দূর থেকে দেখা যায় হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ আশ্রয়ণ প্রকল্পে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইনের ঘরগুলো, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্কুল, মক্তবসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা। প্রকল্পের আওতায় নির্মিত ১২১টি ঘরের মধ্যে বর্তমানে বসবাস করছেন অর্ধেকেরও কম সুবিধাভোগী। অনেকেই আশ্রয়নের ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন, ফলে অধিকাংশ ঘরেই ঝুলছে তালা। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া নিচু জমিতে ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বসবাস আরও কষ্টকর হয়ে পড়েছে। ওখানের মধ্যে গড় লইয়া মানুষ ফল ফসলি কইরা বাড়ির থেকে ওখানে ফল ফসলি করায় দলিল ভাইয়া আয় না তালা মারা আসু 6 বছর 7 বছর ধরে 5 বছর ধরে ভালাই আছে 3 বছর ধরে মনে করেন বিভিন্ন ধরনের সমস্যা কেন রিং দিছে 3টে করে, ওই ড্রেনের সামনে দিছে পানি ঢুকে, চতুর্দিকে ঘরের মধ্যে বৃষ্টি হইলে তুফানে ঘরের ভিতরে বৃষ্টি না ঢুকে, ইল পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে। উচিত নাই আমরা সমাজদার মানুষ এদের কোনো সময় লালন পালন করি, আমরা তুলমু কিভাবে? একটা ট্যাঙ্কি করে দেওয়া হোক, যেমন আমরা সবাই ময়লাগুলো ফেলাইতে পারি, কারণ আমরা ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়। মানে এইদিকে তো জায়গা নাই ফেলাইবার, গ্রামের মানুষের গালাগালি করে। প্রথম সময় প্রায় পুরোই আছে ঘর, এখন যাইতে যাইতে বর্তমানে 70 থেকে 80টা ঘর আমরা বসবাস করতেছি। অন্য ঘরগুলো কিছু কিছু ঘর আছে, কোনো পরিবার আছে 2টা 3টা ঘর দখল হয়ে আছে। আমরা বাথরুম দিছে, বাথরুমের রিং কম দিছে, গত্র কম দিছে, রাস্তা দিয়ে আমরা ময়লা পানি ঢুকে বাইরে আমরা কোনো ফেলাইবার জায়গা পাই না। এদিকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তালাবদ্ধ যে ঘরগুলো আছে এগুলোকে আসলে পুনরায় দেখতে হবে যে তারা আসলে প্রকৃতপক্ষে থাকে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলবো আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, তাদেরকে নোটিশ করার জন্য, এবং যেন তারা ওই ঘরগুলোতে ফিরে আসে। যদি কেউ কাজের জন্য বাইরে যায় সেক্ষেত্রে তো এগুলোতে তারা আসবে, থাকবে। আর বাচ্চাদের মসজিদ মাদ্রাসার প্রয়োজন, বাচ্চাদের স্কুলিংয়ের জন্য এবং আরবি পড়াশোনা করার জন্য তাদের এই বিষয়টি আমরা খুব নজর দিব। প্রকল্পের বাসিন্দারা জানান, নানা সমস্যার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন।